হ্যালো ভিউয়ার্স, আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটি ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে পুনরায় আবার একটি ডুপ্লিকেট কপি নেওয়া যায়। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। প্রথমেই আমরা এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা করে নিই। যদি কারো কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে যদি তার আরেকটি ফটোকপি থাকে, সেক্ষেত্রে তার একটি ডুপ্লিকেট কপি নেওয়ার জন্য বেশি ঝামেলা পোহাতে হয় না। কিন্তু যাদের একটি ফটোকপি থাকে না, তাদের ঝামেলার কোনো শেষ নেই। কারণ হচ্ছে অবশ্যই ভোটার আইডি কার্ডের নাম্বারটি এবং বয়সটি জানা থাকতে হবে। তাহলে অনলাইনে একটি রেজিস্ট্রেশন করে আপনি অ্যাপ্লাই করে 230 টাকা এবং একটি জিডির কপি দিয়ে আরেকটি ডুপ্লিকেট কপি নিতে পারবেন। কিভাবে নেবেন এগুলো আমি প্রসেস দেখাবো সামনে। তো প্রথমে আলোচনা করি যে যদি আপনার কোনো ডুপ্লিকেট কপি না থাকে, মানে হচ্ছে ভোটার আইডি কার্ড না থাকে বা ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে কিন্তু আপনার কোনো ফটোকপি নাই, সেক্ষেত্রে আপনি আপনার এলাকার মেম্বারের কাছ থেকে ভোটার লিস্টটি কালেক্ট করবেন এবং আপনার সাথে একই সময় ভোটার হয়েছে এমন কারো একটি ভোটার আইডি কার্ড নেবেন। তার ভোটার আইডি কার্ড এবং আপনার ভোটার লিস্ট যে নাম্বারটি থাকে লাস্টের 5 সংখ্যা এবং আপনার সাথে যে ভোটার হয়েছে তার লাস্টের 5 সংখ্যাই শুধু ডিফারেন্ট থাকে, আর বাকি সব একই। সেক্ষেত্রে আপনি আপনার বয়স যেহেতু ভোটার লিস্টে দেওয়া থাকবে, আর ভোটার নাম্বারটি পাওয়ার জন্য আপনার সাথে যে ভোটার হয়েছে তার লাস্টের 5 সংখ্যা বাদ দিয়ে বাকিটা নেবেন এবং ভোটার লিস্টের যে নাম্বারটি থাকবে সেই নাম্বারের 5টা সংখ্যা নিয়ে লাস্টে বসিয়ে দিবেন। তাহলে আপনার ভোটার আইডি কার্ডের যে মূল নাম্বারটি সেই নাম্বারটি আপনি পেয়ে যাবেন। এরপর আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোমে যাচ্ছি। এরপর আপনি এখানে এনআরই লিখে সার্চ দিলে আপনি সার্ভারটি পেয়ে যাবেন। এখানে যে ভোটার তথ্য, অথবা আপনি সরাসরি লিখতে পারেন www.nrdw.gov.bd, তাহলে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। এবার এখান থেকে আপনার রেজিস্টার করে নেবেন, রেজিস্ট্রেশন। আর যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন কিন্তু ডুপ্লিকেট কপি নিতে পারেননি, ডুপ্লিকেট কপি নেবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি লগ ইনে দিবেন। যেহেতু আমার এটি রেজিস্ট্রেশন করা আছে, আমি শুধু লগ ইন করবো, সেক্ষেত্রে এটি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এই পেজটি চলে আসবে। আমি এখান থেকে যে কার্ডটির ডুপ্লিকেট কপি দিতে হবে আমি সেটি লগ ইন করবো। এরপর এখানে আইডি এবং পাসওয়ার্ড বসাবো। এরপর এখানে ক্যাপচা দিয়ে দেবো। ক্যাপচা আছে BXR5P। এরপরে আমরা লগ ইনে ক্লিক করবো, এটি লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে আমরা পুরো আইডিটি দেখতে পাবো। আমরা এখান থেকে চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড কিভাবে করবেন। দেখুন, ডাউনলোডে যাওয়ার পরে এখানে অপশন দেখাচ্ছে যে আপনি ডাউনলোড করতে পারবেন না এবং 3টি শর্ত দিয়ে দিয়েছে। কী কী শর্ত আপনি পড়ে নেবেন। এরপর আমি যাব প্রোফাইলে, যেহেতু আমি অ্যাপ্লাই করবো ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য। অনেক সময় দেখা গেছে আমরা রেজিস্ট্রেশন করার পরে ডুপ্লিকেট কপি তো দরকার হয় না, তো এখানে তো সব ডিটেলস পেয়ে যাচ্ছি, কিন্তু আসলে এটা সম্ভব না, কারণ এখানে সিগনেচারটা শো করে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ডাউনলোড কপি নিতে হবে, এই জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপর আপনি এখানে এডিটে ক্লিক করবেন। এখানে কিছু শর্ত আছে কীভাবে কি পেমেন্ট করতে হবে এই বিষয় নিয়ে, এবং আপনার ন্যূনতম কত টাকা ফি আসতে পারে কোন বিষয়ে কাজ করলে, সেই বিষয় নিয়ে এই ওয়েবসাইটে ক্লিক করলে সেটা আপনি জানতে পারবেন। আমার যেহেতু জানা আছে, তো আমি বহালে ক্লিক করতেছি। বহালে ক্লিক করার পরে দেখতেছেন যে আমি প্রতিটা অপশন যদি টিক করি, এরপর এটি এডিট করার জন্য অপশন চলে আসে। যেহেতু আমি এগুলো এডিট করব না, এখানে নামে ভুল আছে, আমি নাম চেঞ্জ করবো না। আমার এখানে কাজ হচ্ছে শুধু একটি ডুপ্লিকেট কপি নেওয়া, এই জন্য আমি অ্যাপ্লাই করব। এরপর আমি চলে যাব রি ইস্যু। আপনি ইচ্ছা করে প্রথমে রি ইস্যু চলে যেতে পারতেন। আমি যেহেতু রি ইস্যুতে যাইনি, কারণ হচ্ছে আমি ওখানে ডিটেলস দেখিয়ে আসতে চাইছি, এই জন্য আপনি সরাসরি রি ইস্যু চলে আসবেন ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য। রি ইস্যুতে আসার পরে এখান থেকে আপনি এডিট করবেন। এবারে বহাল ওই একই রকম। এখান থেকে আপনার পুনর্মুদ্রণ কারণ, মানে আপনি কি কারণে পুনরায় মুদ্রণ করতে চাচ্ছেন, সেজন্য আপনাকে এখানে কিছু অপশন আছে, যেমন হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা ঠিকানা পরিবর্তন। আমি চাচ্ছি যে আমারটা হারিয়ে গেলে, চাচ্ছি মানে আমারটা হারিয়ে গেছে, এই যে কার্ডটা দিয়েছে তারটা হারিয়ে গেছে।
এরপরে এখানে লাগবে জিডি নম্বর। আপনি যে জিডিটি করেছেন সেখানে একটি সিল দেবে এবং সিলের উপর অবশ্যই জিডি নম্বর দিয়ে দেবে। আমার জিডি নম্বর আছে 599। এরপর আছে থানা, আপনার থানা আপনি উল্লেখ করে দিবেন। এবার আছে পুলিশ অফিসারের নাম, এবার আছে পুলিশ অফিসারের পদবি, সে কি পদবী, এসআই, কনস্টেবল, এসপি, ডিসি। এরপরে হচ্ছে জিডির তারিখ, কত তারিখে আপনি জিডি করেছেন, অবশ্যই সেটা ওই সিলের উপরে দেওয়া থাকবে। আমারটা আছে 18/2/2021, আমারটা দেওয়া আছে 18/2/2021। পরে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে, চলে যাবে ট্রানজাকশন অপশনে। এখান থেকে আপনাকে পেমেন্ট কনফার্ম করতে হবে। আমার রি ইস্যু আবেদনের ধরন এবং বিতরণের ধরন হচ্ছে রেগুলার দিতে হবে অবশ্যই। এখানে আর্জেন্ট আছে, আপনি রেগুলার দিয়ে দেবেন। এবং এখান থেকে আপনি যখন পরবর্তী অপশনে ক্লিক করবেন তখন এখানে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এই বিষয়টি কনফার্ম করে দেবেন। আমার এখানে 230 টাকা পেমেন্ট করতে হবে, সেটি শো করছে। আমরা এরপর চলে যাব রকেট, আমরা রকেট দিয়ে পেমেন্ট করব। প্রথমে যাব রকেট অ্যাপসে এবং রকেট অ্যাপস থেকে চলে যাব পে বিলে। পে বিল থেকে আমরা বিলার আইডিটি সংগ্রহ করবো। আমরা জানি যে বিলার আইডিটি 1000, আপনি না জানলে এখন জেনে যাবেন। আপনি সার্চ বক্সে 1000 লিখে সার্চ যখন দিবেন তখন এখানে চলে আসবে ইসি বাংলাদেশ। যখন বাংলাদেশের ভিতরে ক্লিক করবেন এরপরে চলে আসবে আপনার অটো বিলার আইডি এবং বিলার নেম। এরপরে আপনাকে অবশ্যই এনআইডি নাম্বারটি এখানে দিতে হবে যার আইডি সংশোধন করবেন। এরপরে আপনার অ্যাপ্লিকেশন টাইপ দিতে হবে। অ্যাপ্লিকেশন টাইপে দেখে নিই, আমি যে ক্যাটাগরিতে সংশোধন করব সেটি হচ্ছে 4 নম্বরে ডুপ্লিকেট কপি সংগ্রহ করব। এই জন্য আমি 4 নাম্বার দিয়ে দেবো এবং আদার্স দিয়ে দেবো, এটা আদার্স নাম্বার এবং নাম্বারটি এখানে উল্লেখ করে দিব। আবার একটু শিওর হয়নি আসলে কোন ক্যাটাগরি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ডুপ্লিকেট কপি 4 নম্বরে। এরপরে আমরা কনফার্ম করব পরবর্তী অপশনের জন্য। এখান থেকে আমাকে পপআপ একটি মেসেজ দিচ্ছে যে 230 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এরপরে আমাকে এখানে পাসওয়ার্ড দিয়ে তীর এর উপর ক্লিক করে রাখলে আমার পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে। ওকে, আমার পেমেন্টটি কনফার্ম হয়ে গেল। একটি রিপ্লাই মেসেজ চলে আসছে, আমাকে একটি রিসিপ্ট দিয়েছে, আমি রিসিপ্টটি ডাউনলোড করে রাখবো। এরপরে আমরা চলে যাব এনআইডি সংশোধনী অ্যাকাউন্টে। এখান থেকে আমরা যদি পরবর্তী অপশন এখন ক্লিক করি তাহলে কাগজপত্র যে অপশনটি আছে সেই অপশনে আমাকে নিয়ে যাবে, কারণ আমার পেমেন্ট কনফার্ম হয়ে গেছে এজন্য। এরপর এখান থেকে আমাকে ক্যাটাগরি জিডি এবং আপলোডে গিয়ে আমাকে জিডিটি আপলোড করে দিতে হবে। আমি যে জিডিটি করেছি তার স্ক্যান কপি আমরা এখান থেকে দেখে নেব জিডি কোনখানে আছে। এই যে জিডি, আমরা এখান থেকে জিডিতে ক্লিক করব এবং জিডি নিয়ে নেব। এরপর যাব আপলোডে, আপলোডে গিয়ে আমরা ডেস্কটপে যেখানে আছে স্ক্যান কপিটি সেখান থেকে স্ক্যান কপিটি নিয়ে নেব। এই যে স্ক্যান কপিটি আমরা একটা সিলেক্ট করব। এরপরে আমরা ওপেন দিব। এটি হয়ে যাবে, কিছু সময় নেবে। এখানে আপলোড কমপ্লিট। এরপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব, আমাকে নিয়ে যাবে নিশ্চিত করুন অপশনে। এখান থেকে আমি যে বিষয়টি আপলোড করেছি জিডি সেটি এখানে দেখার লাস্ট সুযোগ রয়েছে। আমরা ইচ্ছে করলে আবার পিছনে আসতে পারবো, আমরা পিছনে আসবো না কারণ আমার ঠিক আছে, আমি সাবমিট করে দেব। সাবমিটে ক্লিক করলে এটি সাবমিট হয়ে যাবে। এই যে আমার বিষয়টি সাবমিট হয়ে গেছে, সরাসরি প্রোফাইলে নিয়ে আসছে। আমি এখান থেকে যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবো যে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে এই লেখাটি আসছে এবং এডিট অপশনটি নেই কারণ আমি এটি এডিট করে ফেলেছি অলরেডি। এরপরে আমি যদি ডাউনলোড অপশন চলে যাই, হোমে গিয়ে এখানে ডাউনলোড দেখবো যে আগের মতো একই অবস্থায় আছে, কারণ আমাকে এখনো ডাউনলোড অপশন দেয়নি, কেবল অ্যাপ্লাই করেছি। হয়তো 24 ঘন্টার থেকে 72 ঘন্টা পর্যন্ত লাগতে পারে আসতে। ভিউয়ার্স,
24 ঘন্টা পূর্বে আমি একটি অ্যাপ্লিকেশন করেছিলাম, একটি এনআইডি কার্ড হারিয়ে গেছে। একটি জিডির কপি দিয়ে আমি একটি অ্যাপ্লিকেশন করেছিলাম একটি ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য। আমি যে ডুপ্লিকেট কপিটি পেয়েছি সেটি আমি আপনাদের দেখাবো। প্রথমে রিইস্যুতে যাব, রিইস্যু যাওয়ার পরে আপনার সর্বশেষ রিইস্যু অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে, আবার এডিট অপশনটিও চলে এসেছে। তার মানে আমি অন্য কোনো সংশোধনের জন্য এডিট করতে পারবো, এবং আমার যে অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে তার একটি প্রমাণ এখানে দিয়ে দিয়েছে তারা যে এটি অনুমোদিত হয়েছে। আমি চলে যাব হোমে যাওয়ার ফলে আমি পূর্বে যে ডাউনলোড অপশনে যখন ঢুকতাম তখন যে অপশন দেখাতো এখন তার ডিফারেন্ট। আমি যখন ডাউনলোডে ক্লিক করবো অটো ডাউনলোড হয়ে যাবে। যে কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, কন্ট্রোল জে অথবা 3 ডট মেনু থেকে ডাউনলোড, এবার এখান থেকে যদি আমি ওপেন করি তাহলে কার্ডটি দেখতে পাবো। এই যে কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। অনেকে আছেন যারা বিশ্বাস করেন না আসলে বিষয়টি যে এভাবে করা যায়। ছবি, সিগনেচার এবং স্থায়ী ঠিকানা বাদে বাকি সবই এডিট করা যায়। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হয়। যদি ছবি, সিগনেচার, স্থায়ী ঠিকানা বাদে কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন অথবা ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া থাকলে তারা যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার কার্ডটি সংশোধন করে দেওয়ার জন্য। ধন্যবাদ। যদি টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওটি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।